আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। অনুশীলনী 4.1-এর ধারাবাহিক আলোচনার আজকে 7, 8 এবং 9 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো আসো শুরু করা যাক। 7 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, m সমান 6 n = 7 হলে 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তার উপর আছে হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তার উপর আছে হোল স্কোয়ার। এই অঙ্কর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয়ের সমাধান করার জন্য আগে দেখো, আমরা দেখব ব্র্যাকেটের মধ্যে কী কী আছে। এখানে দেখো m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এখানেও m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এখানে আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এখানে দেখো 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। তাহলে 7 নম্বর সমাধান করার জন্য দেখো আগে আমরা এখানে কি দেওয়া আছে আগে লিখে নিই। দেওয়া আছে m সমান 6 এবং n সমান 7। এখন আমরা ধরে নেব, দেখো কি ধরে নেব, এই যে এই দুটা একই রকম, এই দুটার সমান আমরা ধরবো m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান ধরবো আমরা a, এবং ওই দুটার মধ্যে যে কোনো একটার সমান আমরা ধরবো b। তাহলে অতএব প্রদত্ত রাশি তাহলে কি হবে, প্রদত্ত রাশি তাহলে দেখো এখানে 16 মান বসাবো, এইটার সমান আমরা ধরেছি a, তার উপর আছে স্কোয়ার প্লাস তারপর আছে কত 56, এটার সমান কত আছে a, আর ওইটার সমান b, প্লাস শেষে আছে 49, তারপর আছে কত বির উপর দিব কত হোল স্কোয়ার। এবার দেখো এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হবে 4a, তার উপর হচ্ছে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস এর লাস্টের এটা যদি ভাঙাই কত হবে 7bর উপর স্কোয়ার। তাহলে দেখো আমরা পেয়ে গেছি a স্কোয়ার আর b স্কোয়ার পেয়ে গেছি, তাহলে মাঝখানে দেবো কি 2ab, a মানে কত 4a আর b মানে কত 7b। তাহলে দেখো এইটা ভাঙালে আমরা এইটা পাই, এইটা যদি গুণ করে দিই তাহলে এটা পাবো, এইটা করলে এইটা পাবো। তাহলে এটা কি বের হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার। এরপরে মানগুলো বসাবো। দেখো এর মান কত আছে আমাদের, এর মানটা বসিয়ে দিই। এর মান দেখো আমাদের আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর বির মান আছে কত 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, আর সবার উপরে আমাদের আছে কি হোল স্কোয়ার। এবার যদি আমরা গুণ করে দিই কত হয় 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 3 × 7 = 21m স্কোয়ার মাইনাস 7 × 14n স্কোয়ার, আর সবার উপরে আছে আমাদের হোল স্কোয়ার। এবার দেখো বাকি অঙ্কটুকু আমরা এদিকে করব। এখানে কত আছে 4m স্কোয়ার আর 21m স্কোয়ার যোগ করে দিই তাহলে কত হয় 25m স্কোয়ার, আর এখানে থাকবে কত মাইনাস 14 থেকে 4 বাদ দিলে আসবে হচ্ছে 10n স্কোয়ার, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো আমরা মান বসাবো 25, m এর মান কত 6, তাহলে 6-এর উপর আমাদের আসবে কত স্কোয়ার মাইনাস 10, n এর মান কত 7, 7-এর উপর স্কোয়ার, আর সবার উপরে আছে হোল স্কোয়ার। তাহলে আমাদের আসবে কত 25 × 36 মাইনাস 10 × 49, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এবার 25 × 36 করলে কত আসে দেখি, 36 আর 25 গুণ করে দিই, 5 × 6 = 30, 0 3, 3 × 5 = 15, 18, 180, 6 × 12, 2, 1, 3 × 6 আর 1 7, তাহলে 0, 10-এর 0, হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে এখানে আসবে 900 আমাদের, আর এখানে আসবে কত 490, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে 900 থেকে যদি 490 বাদ দিই তাহলে থাকবে কত দেখিস, 1 10, 5, 410, 410-এর উপর আমরা স্কোয়ার যদি করে দিই তাহলে কত আসে 410 × 410
করলে দেখো কত আসে, 1014, তারপর 400, 4 একে 4, 4 4 16, তাহলে আমাদের আসবে 018, তাহলে আসছে যে কত 16,80,00। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা এভাবে করতে হবে। এরপরে আমরা দেখব 8 নম্বর অঙ্ক। 8 নম্বরে কি আছে দেখো, a - 1 ডিভাইডেড a সমান m হলে দেখাও যে a⁴ প্লাস 1 ডিভাইডেড a⁴ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এর পরের অঙ্কটা আমরা করি। আচ্ছা, এর পরের অঙ্ক যেটা আছে সেটা আমরা করে নিই। 8 নম্বর আমাদের দেওয়া আছে, কি আগে লিখে নিই, দেওয়া আছে a - 1 ডিভাইডেড a সমান হচ্ছে কত আমাদের m। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেব, লেফট হ্যান্ড সাইড সমান কত a⁴ প্লাস 1 ডিভাইডেড a⁴। এটাকে ভাঙাই নিব, কত হবে a² তার উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a² তার উপর স্কোয়ার। তাহলে দেখো মাঝখানে এটা a আর এটা b, তাহলে a² প্লাস b² সূত্র আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কেটে যাবে, থাকবে কত a² প্লাস 1 ডিভাইডেড a² তার উপর হোল স্কোয়ার মাইনাস 2। এবার দেখো ভিতরের টুকু আমরা সূত্র ফেলাবো, a² প্লাস b², স্কোয়ারটা এখানে রেখে ভিতরের টুকু আমরা সূত্র ফেলাবো। কি আসবে, a² প্লাস b² আর একটা সূত্র আছে মাইনাসের সূত্র, ওইটা অ্যাপ্লাই করবো। তাহলে কত হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আর সবার উপরে আছে কি আমাদের হোল স্কোয়ার মাইনাস 2। এই কেটে যাবে। আর এইটার সমান কত আমরা দেখো আমাদের দেওয়াই আছে a - 1 ডিভাইডেড a সমান m। এই মানটা আমরা এখানে বসাবো, m তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2। এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, আবার সূত্রে ফেলাবো, কত হবে a² প্লাস 2ab প্লাস b² মানে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশনটা শুধু ভাঙিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। কত হয় দেখি, এম এর উপর তাহলে কত হবে স্কোয়ার, তার উপর স্কোয়ার আছে, তাহলে এম এর উপর হবে 4 প্লাস এখানে হবে 4m² প্লাস 4 মাইনাস 2, তাহলে আসবে কত m⁴ প্লাস 4m² প্লাস হচ্ছে 2। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, m⁴ প্লাস 4m² প্লাস 2। তাহলে এইটাই আমাদের আসলো রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এরপরের অঙ্ক যেটা 9 নম্বর আছে সেটা দেখো, x - 1 ডিভাইডেড x সমান 4 হলে প্রমাণ করো যে x² প্লাস 1 ডিভাইডেড x² সমান 18। এটা আমরা বাম পক্ষ ডান পক্ষ করে করব। দেখি 9 নম্বর সমাধানটা করা যাক। আচ্ছা, 9 নম্বর আমাদের কি দেওয়া আছে আগে উঠায়নি, দেওয়া আছে x - 1 ডিভাইডেড x সমান 4। অতএব লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে x² প্লাস 1 ডিভাইডেড x এর উপর স্কোয়ার। তাহলে x² প্লাস b² এর সূত্র আমরা জানি, মাইনাসের সূত্র ব্যবহার করব, যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে a - 1 ডিভাইডেড x তারপর হোল স্কোয়ার প্লাস 2ab। এইটার সমান আমাদের কত দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার প্লাস 2, 4 এর উপর স্কোয়ার মানে 16 প্লাস হচ্ছে 2, তাহলে 16 আর 2 যোগ করে দিলেই আমাদের বের হয়ে যাবে 18। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত। এই ছিল আজকের অঙ্ক, 3টা অঙ্ক আজকে করালাম। পরের ভিডিওটি আমরা 10 থেকে সমাধান করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।